তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসেস দেব। তো আজকে আবারও নিয়ে আসলাম একটা ছোট্ট রেসিপি, যেটা হলো সয়াবিনের। তো সয়াবিন দিয়ে রেডি করেছি আর কি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। এই যে আমি 2 প্যাকেট সয়াবিন বয়েলে বসিয়ে দিলাম, আর এদিকে আমি আলুগুলো ছিলে নিচ্ছি। তো এই যে আমার আলু ছিলা হয়ে গেছে, তো আমি এখন কেটে নিচ্ছি। আর এদিকে আলু কাটাও হয়ে যাচ্ছে, আর আমার সয়াবিনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি সয়াবিনগুলো এখন নামিয়ে নিচ্ছি। তো সয়াবিনগুলো নামিয়ে নিয়ে আমি এখন আবার আলুগুলো বয়েল করার জন্য দিয়ে দেব। তো এই যে আমার আলু বয়েল করার জন্য দিয়ে দিলাম, আর এদিকে আমি আলু বয়েল বসিয়ে এদিকে আমি আদা কাঁচামরিচগুলো এই কাটার দিয়ে কেটে নিচ্ছি। তারপর এখানে আমি সয়াবিনগুলো অ্যাড করে নেব। তো সয়াবিনগুলো অ্যাড করার পর আমি সবগুলো একসাথে মিশিয়ে নেব, আদা কাঁচামরিচ আর সয়াবিন। তারপর এখানে আমি একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে সবগুলো আবার মিশিয়ে নেব। তো সবগুলো মাখিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। তো এদিকে আমি আলুগুলো বয়েল হয়ে গেছে আমার। তো এখন আমি সয়াবিনের সাথে একটু বেসন মিশিয়ে নিচ্ছি। তো এই যে বেসনগুলো সব মিশিয়ে নিয়ে তারপরে যে আমার মেশানো হয়ে গিয়েছে কমপ্লিট। তারপর এখানে আমি কড়াই বসিয়ে দিচ্ছি। ওই যে কড়াই আমার গরম হয়ে গিয়েছে। তো এখানে আমি তেল ঢেলে দিলাম। তো তেল ঢালার পর তেলও গরম হয়ে গিয়েছে। তো বড়াগুলো সয়াবিনের বড়া শেপ দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটা পুরো দেখবে, আর অবশ্যই একবার ট্রাই করবে। একদম সিম্পল রেসিপি। তো কারণ আমরা সবসময় নর্মাল সয়াবিন বানিয়ে খাই, তো ভাবলাম আজকে একটু অন্যরকম বানিয়ে দেখি। তো তাই আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। তো এরকম করে সবগুলো আমি ভেজে নেব। তো এই যে আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন সবগুলো নামিয়ে নিচ্ছি এক এক করে। সবগুলো নামানোর পর আমি এখানে দিয়ে দেব আলুগুলো ভাজার জন্য। এই তেলের মধ্যে, এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি। যে আমার আলু ভাজাও হয়ে গিয়েছে। এখন আমি মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। এখানে আমি 1 চামচ জিরের গুঁড়ো নিয়েছি, তারপর 1 চামচ মরিচের গুঁড়ো নিয়েছি, তারপর 1 চামচ হলুদের গুঁড়ো নিয়েছি, আধা চামচ হলুদের গুঁড়ো নিয়েছি, আর 1 চামচ ধনে গুঁড়ো নিয়েছি। তারপর এদিকে আমার আলুগুলো নামিয়ে নিয়েছি। আর এই কড়াইয়ে, এই তেলেই আমি পুরন দিয়ে দেবো। তো পুরনের জন্য নিয়েছি আস্তা লঙ্কা, দারচিনি, তেজপাতা আর 5 ফোড়ন। তো সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি মশলাগুলো ছেড়ে দেব। মশলাগুলো ছেড়ে দিলাম। তারপর এখানে একটু জল দিয়ে ভেজে নিচ্ছি। তো এখানে আমি লবণটাও দিয়ে দেবো। এই যে 1 চামচের মতো, স্বাদ অনুযায়ী আপনারা লবণ দেবেন। তো এই যে আমার মশলাগুলো তেল ছেড়ে দিয়েছে। তো আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। তো আলুগুলো একটু ভেঙেও নিচ্ছি। তারপর আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, মশলার সাথে মিশে গেছে। তারপর আমি এখানে ঝোল দিয়ে দিলাম। তো ঝোলটা আমি এখন একটু ডেকে নেব। তো এই যে আমার ঝোলটা বকলা উঠে গেছে। তো এখানে আমি ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই